ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, কারণ এই বন একাই বিশ্বের প্রায় 20% অক্সিজেন সরবরাহ করে। কিন্তু অ্যামাজন বন শুধু জীবনদাতাই নয়, এই বন সময়ে সময়ে বহু মানুষের প্রাণও কেড়েছে, বা অনেকে এ বনে হারিয়েও গেছে। অনেক মানুষ এখনো অ্যামাজন বনের রহস্য সমাধানের চেষ্টা করছেন, কারণ কেউ কেউ বিশ্বাস করেন যে এই বনে সোনার তৈরি একটি শহর রয়েছে। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে অ্যামাজনের মাটির নিচে এলিয়েনদের বাস। তাহলে চলুন বিশ্বের বিষয়ের আজকের এই পর্বে জেনে নেই অ্যামাজন রেইন ফরেস্ট সম্পর্কিত কিছু অমীমাংসিত রহস্য সম্পর্কে। অ্যামাজন বনের রহস্য। এই বনটি ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, পেরু, বলিভিয়া, ইকুয়েডর এবং কলম্বিয়া সহ 8টি ভিন্ন দেশের সীমানা, যার মোট আয়তন 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার। এই বনে 400 বিলিয়নেরও বেশি গাছগাছালি, বিভিন্ন ধরনের প্রাণী, পাখি, কীটপতঙ্গ, সাপ ও মাকড়সার বাস, যেখানে অ্যামাজন বনে বিষাক্ত ও প্রাণঘাতী উদ্ভিদের অভাব নেই। এই বনের গাছের উচ্চতা এত বেশি যে এর কিছু অংশে সূর্যের আলো মাটিতেও পৌঁছায় না, যার কারণে দিনের বেলাতেও জঙ্গল অন্ধকার থাকে। যেহেতু এটি একটি রেইন ফরেস্ট, তাই বছরের বেশিরভাগ সময়ই এখানে বৃষ্টি হয়, এবং এই বৃষ্টিতে প্রাণঘাতী রোগ ছড়ায় এমন মশার সংখ্যাও কোটি কোটি। এই মশা কাউকে কামড়ালে তার মৃত্যু প্রায় নিশ্চিত। অ্যামাজন বনে নদী, ঝর্ণা এবং গরম পানির লেক সহ অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তবে এখানকার পানিতে অ্যানাকোন্ডা থেকে শুরু করে শিকারী কুমির ও সব ধরনের প্রাণী পাওয়া যায়। অ্যামাজন বনের রহস্যময় উপজাতি। এই সব ছাড়াও অ্যামাজন বনে 2 মিলিয়ন মানুষ বাস করে, যারা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা উপজাতির অন্তর্ভুক্ত। প্রাথমিক পর্যায়ে এই লোকেরা বাইরের কোনো ব্যক্তির সাথে দেখা করতে পছন্দ করত না, এবং যখনই কেউ তাদের এলাকায় প্রবেশ করত তখনই তাদের আক্রমণ করত। যাই হোক, বর্তমানে অনেক উপজাতি বহিরাগতদের সাথে দেখা করে এবং কথা বলে। আজও এমন কিছু উপজাতি রয়েছে যারা বহিরাগতদের এড়িয়ে চলে, এবং সেজন্যই এই লোকদের জীবন সম্পর্কিত খুব বেশি তথ্য কারো কাছে নেই। পশ্চিম ব্রাজিল সংলগ্ন অ্যামাজন বনে পিরিপোকুড়া নামে একটি উপজাতির মানুষ বাস করে, যারা বছরের পর বছর ধরে বহিরাগতদের সংস্পর্শে আসেননি। শুরুর দিকে এই জনসংখ্যা ছিল 1000-এর কাছাকাছি। বর্তমানে তাদের জনসংখ্যা কমে হয়েছে মাত্র 15 থেকে 20 জন। এই মানুষগুলো 1998 সালে প্রথম দেখা যায়, যারা গায়ে কাপড় পরে না এবং তাদের হাতে তীর ধনুকের মতো অস্ত্র বহন করে। এই লোকেরা অ্যামাজন বনে বহিরাগতদের অনুপ্রবেশ দ্বারা উদ্বিগ্ন। তারা কেবল তাদের সম্পত্তি ক্ষয় করছে না, বরং তাদেরও হত্যা করছে। কিন্তু বিজ্ঞানীরা এখনো জানতে পারেননি যে অ্যামাজন বনে বসবাসকারী এই আদিবাসীরা কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত, এবং তাদের পূর্বপুরুষরা সর্বদা এখানে বসবাস করতেন কিনা। অ্যামাজন বনে না জানি আরও কত ছোট বড় অসংখ্য উপজাতি রয়েছে। বিজ্ঞানীরা এমনটাই বিশ্বাস করেন যে কিছু উপজাতি শুধুমাত্র বন্য গাছপালা ও বন্য শিকারের উপর নির্ভর করে না, বরং তারা মানুষ সহ প্রতিটি জীবন্ত প্রাণীর মাংস খাওয়ার ক্ষমতা রাখে। এটাও দাবি করা হয় যে এই আদিবাসীরা অ্যামাজন জঙ্গলে নিখোঁজ হওয়া মানুষের মাংসও খায়, কারণ তাদের খাবারের বিকল্প খুব কম। কিন্তু এসবের কতটা সত্যতা আছে তা কেউ জানে না, আর তাই অ্যামাজন বনে বসবাসকারী আদিবাসীদের জীবন আজও রহস্যই রয়ে গেছে। সোনার শহর। অ্যামাজন বনের অমীমাংসিত রহস্যের মধ্যে সিটি অফ গোল্ডের নাম আছে। এর আসল নাম এলডোরাডো। শহরটি 16 শতকের সময় উল্লেখ করা হয়েছিল, যখন কিছু ইউরোপীয়রা সেনাবাহিনী নিয়ে অ্যামাজন জঙ্গল দখল করতে এসেছিল। তারা অ্যামাজন জঙ্গলে ঢুকে সেখানে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে যুদ্ধ করে। এই সময়ে ইউরোপীয়রা জানতে পারে যে অ্যামাজন বনের মাঝখানে সোনার তৈরি একটি শহর রয়েছে। মনে করা হয় ওই শহরের রাজা প্রতিদিন সকালে নিজের শরীরে সোনার পাউডার লাগাতেন এবং তারপর অ্যামাজন নদীতে গোসল করে সেই সোনার পাউডার পানি দিয়ে ধুয়ে ফেলতেন, কারণ রাজা বিশ্বাস করতেন সোনা দিয়ে গোসল করলে তার মুখ ও শরীরের তৃপ্তি অটুট থাকবে। সোনার লোভে ইউরোপীয়রা সোনার শহর খুঁজতে থাকে। সেই সময়ে তারা বিভিন্ন আদিবাসী উপজাতিদের সাথে সাথে জঙ্গলে অনেক জায়গায় সোনার সন্ধানও পায়, কিন্তু তারা সোনার শহর খুঁজে পায়নি। তখন অ্যামাজন জঙ্গলে পাওয়া সোনা সবার কাছে রহস্য হয়ে দাঁড়িয়েছিল। এই কারণে পরবর্তী 200 বছর ধরে বিভিন্ন ব্যক্তি এবং দল অ্যামাজন বনে সোনার তৈরি শহরটি সন্ধান করেছিল, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি।
এবং শেষ পর্যন্ত শহরটিকে একটি পৌরাণিক কাহিনী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু 19 শতকের সময় ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট অ্যামাজন বনে সোনার শহর খুঁজে বের করার জন্য একটি অভিযান শুরু করেছিলেন, যার অধীনে তিনি একবার বা দুইবার নয়, মোট 8 বার অ্যামাজন বন পরিদর্শন করেছিলেন। কিন্তু পার্সি যখন 1925 সালে 8ম বারের মতো অ্যামাজন জঙ্গলে সোনার শহর খুঁজে বের করতে গিয়েছিলেন, তখন তিনি আর ঘরে ফিরতে পারেননি। পার্সি তার বড় ছেলে এবং তার এক বন্ধুর সাথে সোনার শহরের সন্ধান করতে গিয়েছিলেন, যেখানে তার শেষ যাত্রায় যাওয়ার আগে পার্সি তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন। তিনি তার গন্তব্যের খুব কাছাকাছি, কিন্তু এরপর পার্সি তার ছেলে ও তার বন্ধু কোথায় নিখোঁজ হয়েছে সে তথ্য বছরের পর বছর পেরিয়ে গেলেও তা আজও পাওয়া যায়নি। অনেক লোক বিশ্বাস করেন যে পার্সি এবং তার সঙ্গীরা সোনার শহর খুঁজে পাওয়ার পরে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদি বিজ্ঞানীদের কথা বিশ্বাস করা যায়, তাহলে তাদের সফর সঙ্গীরা হয়তো কোনো বন্য পশুর শিকারে পরিণত হয়েছে। একই সাথে অ্যামাজন বনের কিছু অংশ এতটাই বিপজ্জনক যে মানুষ সেখানে বেশি দিন টিকে থাকতে পারে না এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু অনুসন্ধানকারী দল পার্সি বা তার সঙ্গীদের মৃতদেহ এবং তার সাথে সম্পর্কিত কোনো তথ্য পায়নি। এমনকি দেহাবশেষও পাওয়া যায়, যেখানে তার নিখোঁজ হওয়ার প্রায় 2 বছর ধরে অনুসন্ধানকারীদের দল তাকে অ্যামাজন জঙ্গলে খুঁজতে গিয়েছিল। অ্যামাজন বনে একটি প্রাচীন শহর রয়েছে, তা পুরোপুরি অস্বীকার করা যায় না, কারণ আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযাত্রীরা অ্যামাজন বনের মাটির ভিতর থেকে মানবসৃষ্ট প্রাচীন পাথরের কাঠামো আবিষ্কার করেছেন, যা এটার দিকে ইঙ্গিত করে যে অ্যামাজন বনে কোনো এক সময়ে উন্নত মানব সভ্যতার অস্তিত্ব ছিল এবং সময়ের সাথে সাথে সেই শহরের অবশিষ্টাংশ, বন এবং মাটি তাদের ভেতরে গ্রাস করেছে। কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেননি অ্যামাজন বনে সোনার শহর কোথায় ছিল এবং সেখানে কি সত্যি সোনা ছিল। এসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া বাকি। ঘন জঙ্গলে পাওয়া বিশালাকার তিমি। 2019 সালের ফেব্রুয়ারিতে ব্রাজিলের মারাজো দ্বীপে বিজ্ঞানীরা একটি বিশালাকার হাফব্যাক তিমির মৃতদেহ খুঁজে পান, যার ওজন প্রায় 10 টন এবং এটি নদী থেকে দূরে জঙ্গলে পাওয়া গিয়েছিল। বিজ্ঞানীরা বুঝতে পারছিলেন না যে কিভাবে তিমির মৃতদেহ নদী থেকে বনে এলো, কারণ হাফব্যাক তিমি নভেম্বর থেকে ডিসেম্বর মাসে খাবারের সন্ধানে অ্যান্টার্কটিকার দিকে চলে যায়। মৃত তিমি কিভাবে অ্যামাজন বনে এলো এবং কেন এটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হলো তা বিজ্ঞানীরা বুঝতে পারেননি। বিজ্ঞানীরা এই মৃত তিমি সম্পর্কিত রহস্যের সমাধান করার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি কিভাবে তিমিটি মারা গেল এবং কিভাবে এটি নদী থেকে দূরে বনের ভিতর এলো। অ্যামাজন বনে এলিয়েনদের বসবাস। এলিয়েনদের রহস্য এতটাই জটিল যে সারা বিশ্বের বিজ্ঞানীরা এই বিষয়ে দিন রাত গবেষণা করেও কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এলিয়েন সম্পর্কিত কার্যকলাপ দেখা ও শোনা যায়, অ্যামাজন বন সম্পর্কে এটি বিশ্বাস করা হয় যে এটি এলিয়েনদের লুকানোর জন্য সেরা জায়গা, কারণ এটির অনেক অংশে মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। বিষাক্ত সাপ, গাছপালা ও পোকামাকড়ের কারণে সরকার এই নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু অ্যামাজনের সেই জনশূন্য অংশে এলিয়েনদের সক্রিয় হওয়া খুব সহজ। সময়ে সময়ে অ্যামাজন জঙ্গলে গবেষণা করেছেন অনেকে। কেউ এখানে উপজাতিদের সাথে দেখা করতে এবং কেউ বনের মধ্যে লুকিয়ে থাকা শহরগুলির সন্ধানে গিয়েছিল। এই সময়ে উন্নত প্রযুক্তির মাধ্যমে গবেষকেরা বনের বিভিন্ন অংশের ছবিও তুলেছেন এবং এই ফটোগ্রাফিগুলোতে এলিয়েন সম্পর্কিত প্রমাণ দেখা যায়। এমনই একটি ছবি তোলা হয়েছিল যখন 2জন অভিযাত্রী তাদের ক্যামেরা নিয়ে অ্যামাজন বনে ঘোরাফেরা করছিল এবং তারপরে তারা কয়েকটা বাচ্চাদের দেখে। সেই অভিযাত্রীদের একজন বাচ্চাদের সাথে কথা বলতে শুরু করে এবং অন্যজন তাদের ছবি তুলে। কিন্তু যখন সেই ফটোগ্রাফের প্রিন্ট বের করা হয়, তখন বাচ্চাদের কথা বলার ঠিক পেছনে একটি গাছ ছিল এবং সেই গাছের পেছনে একটি অদ্ভুত আকৃতি দেখা যাচ্ছিল। প্রথম দেখায় মনে হবে হয়তো গাছের আড়ালে কোনো এলিয়েন লুকিয়ে আছে এবং সে তাদের কথোপকথন শুনছে, অথচ সেই এলিয়েনের শারীরিক আকৃতি ছিল খুবই অদ্ভুত। এই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর আমেরিকান আর্মি অ্যামাজন বনে এলিয়েনদের খোঁজ শুরু করে। সেই সময়ে এলিয়েন খুঁজে পাওয়া একটি গুপ্তধন খুঁজে পাওয়ার সমতুল্য ছিল, কারণ এলিয়েনের সাহায্যে আমরা পৃথিবী এবং অন্যান্য বিশ্বের সাথে সম্পর্কিত অনেক গোপনীয়তা জানতে পারি।
কিন্তু কয়েকদিন ধরে অ্যামাজন জঙ্গলে তল্লাশি অভিযান চালিয়েও সেনারা কিছুই খুঁজে পায়নি। তারপর তাদের খালি হাতে ফিরতে হয়। বর্তমান সময়ে যখন এই ধরনের ফটোগ্রাফি নিয়ে আলোচনা করা হয়, তখন অনেক ফটোগ্রাফার বলেন যে গাছের পেছনের আকৃতিটি আসলে আলোর প্রতিফলন হতে পারে এবং এটিকে এলিয়েনদের সাথে যুক্ত করা মোটেও ঠিক নয়। যারা বিশ্বাস করেন যে অ্যামাজন বনে এলিয়েনরা বাস করে, তারা বলেন যে বনের ঘন এলাকায় এলিয়েনদের গতিবিধি বোঝা বা ধরার ক্ষমতা আমাদের মানুষের মধ্যে নেই। এটাও সম্ভব যে ভিনগ্রহীরা গোপন উপনিবেশ তৈরি করে অ্যামাজন বনের মাটির নিচে বাস করছে, যা সময়ে সময়ে বেরিয়ে আসে এবং বনের পাশাপাশি সমগ্র পৃথিবীকে পর্যবেক্ষণ করে। কিন্তু অ্যামাজন বনে এলিয়েনরা বাস করে কিনা সেই রহস্যের সমাধান এখনো হয়নি। এইগুলোই ছিল অ্যামাজন বন সম্পর্কিত কিছু রহস্য যা এখনো সমাধান করা হয়নি, এবং বিজ্ঞানীরা এই রহস্যগুলো সমাধানের চেষ্টা করছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।